দেশীয় কিছু রাজনৈতিক চক্রান্ত আমি মনে করি, এবং বিদেশি শক্তির চক্রান্ত। তার কারণ এই দেশের যারা সাধারণ জনগণের প্রতিনিধি, যারা এই 24-এর আন্দোলনের প্রকৃত প্রতিনিধি, যারা নেতা, যারা তাদেরকে তারা মাঠে দাঁড়াতে দিচ্ছে না। 2018 সালে ভিপি হলো কে? ভিপি নুরুল হক নূর। কিন্তু 2015 সালে বড় আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। তো তখন এমন একটা পরিস্থিতি ছিল যখন কিন্তু এই যে আপনার যুদ্ধ অপরাধীদের বিচার, হ্যাঁ, অর্থাৎ ফাঁসির, সেইটা কি এটা তথাকথিত বিচার, এবং বিচারের নামে যে জুরিসপ্রুডেন্স কিলিং অর্থাৎ জুডিশিয়ারি মার্ডার, এইটা আমরা মনে করি এইটাই হয়েছে। তো ওই রকমের একটা প্রোগ্রামে ওই সময়ে ছাত্র আন্দোলন করা এই দেশে খুবই দুঃসহ সময় ছিল, একেবারেই ভালো সময় ছিল না। তারপরে বিষয়টা হচ্ছে নুরুল হক নূরকে আপনারা কেউ চিনতেন? তাকে চেনা গেছে ভিপি হিসাবে। এটা কোথা থেকে আসলো? অর্থাৎ যে শাহবাগের আন্দোলনে এটা ছিল মিডিয়া ট্রায়াল। নুরুল হক নূরও আজকে পর্যন্ত সেও মিডিয়া ট্রায়াল। তারপরও সে তার দল এই দেশের জনগণের জন্য অনেক কথা বলছে, কাজ করছে। আমরা জানি যে সে আসলেই সাধারণ মানুষের, যেভাবেই তার রাজপথে জন্ম হোক না কেন, সে যত কাজ করেছে এই দেশের মানুষের জন্য, এই দেশের যথোপযুক্ত রাজনীতির জন্য। তারই একজন, এরই ধারাবাহিকতা অনেক আন্দোলনের মধ্যে মিস্টার তারেক ভাই, সে তো, তাকে আমরা বাংলাদেশের কোন মানুষ দেখে না যে সে জ্বলন্ত অগ্নির মধ্যে যখন এই দেশে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ রাস্তায় নামতে পারছে এই তারেক ভাইদের জন্য। এইখানে হাসিনা, খালেদা, অমুক সমুক তাদের কারো পক্ষ বিপক্ষের কথা না। কথাটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিদেশি শক্তি যদি গ্রাস না করতে পারে, তাহলে কিভাবে একটা পিলখানার যে জায়গাটা, এটা কি, এটা হচ্ছে বিডিআরের হেডকোয়ার্টার ছিল, তাহলে সেইখানে ঢুকে কিভাবে ভিনদেশি শক্তি এসে এই দেশের আর্মি অফিসারদেরকে হত্যা করে যায়? এর মধ্য দিয়ে তো বোঝা যায় যে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটা আমাদের হাতে আর নাই। তো আজকে যেখানে এই আন্দোলনের পরে একটা সিপাহী জনতা বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল, সেইটার নেতৃত্বে কিন্তু ছিল আজকের এই তারেক রহমানরা, এই তারেক সাহেবরা। দেশীয় কিছু রাজনৈতিক চক্রান্ত আমি মনে করি, এবং বিদেশি শক্তির চক্রান্ত। তার কারণ এই দেশের যারা সাধারণ জনগণের প্রতিনিধি, যারা এই 24-এর আন্দোলনের প্রকৃত প্রতিনিধি, যারা নেতা, যারা তাদেরকে তারা মাঠে দাঁড়াতে দিচ্ছে না। তাদেরকে যে কোনো একটা সীমার মধ্যে নিয়ে গণ্ডীভূত করে তারপরে তাদেরকে কলাপস করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যার কারণে এই নিবন্ধনটাও দেওয়া হচ্ছে না। এবং এদেরকে এইভাবে না দাঁড়িয়ে দেখবেন অন্যান্য বড় বড় শক্তি দলকে, রাজনৈতিক দলকে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা এক প্রকার বসিয়ে দিয়ে তারপরে এই দেশে আর একটা অরাজকতা সৃষ্টি। আমি আসছি জনতা পার্টি বাংলাদেশ জেপিবির, আমি কেন্দ্রীয় স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আমি মেম্বার সেক্রেটারি, ডাক্তার শাহ মোহাম্মদ সুলাইমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।